মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে বিশাল এক সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের চালান ভেসে পৌঁছেছে ইসরায়েলে। মাত্র একদিনেই দেশটিতে এসেছে ৬,৫০০ টন যুদ্ধ সামগ্রী। বুধবার এসব সরঞ্জাম দেশটিতে পৌঁছায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া লেবাননের একজন সেনা নিহত হয়েছেন বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। টাইমস অব ইসরায়েল জানায়, কার্গো জাহাজ ও যুদ্ধ বিমানের মাধ্যমে এসব সামরিক সরঞ্জাম আনা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, হাইফা ও আসাদ বন্দরে পৌঁছানো জাহাজগুলোতে কয়েক হাজার গোলাবারুদ, স্থল অস্ত্র, মিলিটারি ট্রাক, হালকা যুদ্ধযান সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ছিল। এসব অস্ত্র ও গোলাবারুদ ট্রাকের মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পৌঁছে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আমির বারাম বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধাস্ত্র আনার প্রক্রিয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সাথে সংঘাত শুরুর পর থেকে পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ১,১৫,৬০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে ইসরায়েল। এই বিশাল পরিমাণ যুদ্ধ সামগ্রী পরিবহনে মোট ৪০৩টি ফ্লাইট এবং ১০টি জাহাজ ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতোস জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে পূর্ণ শক্তিতে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা নিশ্চিত করাই এই অস্ত্র সরবরাহের মূল লক্ষ্য। এদিকে রণক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলের $২০ লাখ মূল্যের একটি অত্যাধুনিক হারমিস 450 ড্রোন ভূপাতিত করেছে। এটি ইসরায়েলি কোম্পানি এলবিট সিস্টেমসের তৈরি। এটি অত্যন্ত উন্নত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ড্রোন, যা নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এটি টানা ২০ ঘন্টারও বেশি সময় আকাশে ওড়ার সক্ষমতা রাখে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের গোলানি ব্রিগেডের একজন সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি ওই সেনার নাম লিয়াম বেন হামো। যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক সহায়তা এবং হিজবুল্লাহ ইরানের পাল্টা প্রতিরোধ এই অঞ্চলকে এক দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।